জামুরিয়ার কেন্দা খোলামুখ খনিতে গতকাল গভীর রাতে বিস্ফোরণের পর আজ সকালে কেন্দা গ্রামে একটি পুকুরের জল প্রায় সম্পূর্ণ খালি হয়ে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের জেরে পুকুরে বাঁধের একাংশ ভেঙে যায়, ফলে পুকুরের জল দ্রুত খোলামুখ খনির দিকে নেমে যায় এবং সকাল হতে না হতে পুকুরটি প্রায় জলশূন্য হয়ে পড়ে। সকালে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, ওই পুকুরের জল দীর্ঘদিন ধরে বিভিন্ন গৃহস্থালী কাজ, পশুপালন এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হতো। হঠাৎ করে জলশূন্য হয়ে পড়ায় সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। স্থানীয়দের আরও অভিযোগ, খনিতে বিস্ফোরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তার প্রভাব নিয়ে আগে থেকে কোনো সতর্কতা দেওয়া হয়নি। এই ঘটনার পর খনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত শুরু করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে এই ঘটনায় খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জামুরিয়া থেকে আদিত্য মেসা, রিপোর্ট নিউজে। ঘটনাটা হয়েছে আমাদের এই পুকুরটা আছে না, এই খেপা পুকুর, এটা কাল সন্ধ্যাবেলায় ব্লাস্টিংটা হয়েছিল। ব্লাস্টিংয়ের কারণে পাহাড়টা নরম হয়ে গেছিলো, তো জলের চাপে আমাদের এই পাড়টা ফেলে পুকুরের সমস্ত জল নিচে চলে গেছে, মানে পুকুরটা আমাদের ভেঙে গেছে। এই খেপা পুকুর? হ্যাঁ, খেপা পুকুর। তার ফলে আমাদের আতঙ্ক বেড়ে আছে যে আজ পুকুরটা ধ্বংস হয়েছে, কালকে আমাদের গ্রামটাও ধ্বংস হতে পারে। এত বিপজ্জনকভাবে এখানে ব্লাস্টিংটা করে আমরা বারংবার বলেছি যে এইভাবে ব্লাস্টিংটা করবেন না, আপনারা ব্লাস্টিংটা অল্প কম করুন, কিন্তু এরা কোনো মতে শুনেনি। বাধ্য হয়ে আমরা আজ মাইন্সটাকে আমরা একটু স্তব্ধ করেছি। ইসিএলের কাছে কি ডিমান্ড আছে আপনাদের? ইসিএলের কাছে এখন আপাতত ডিমান্ড আছে পুকুরটা যেমন ছিল সেইভাবে নির্মাণ করা হোক। আপনার নাম? আমার নাম কৃষ্ণমূর্তি। ওই যে কালকে রাত্রে এখানে ব্লাস্টিংয়ের ফলে এবং পাড়ের জায়গাটা কম ছাড়ার ফলে পুকুরের জলের চাপে এটা ভেঙে গিয়েছে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইসিএল প্রচুর পুকুর আমাদের গ্রামে কেটে নিচ্ছে। কারণ এই একটি পুকুর ছিল, এই আদিবাসী খেপাডাঙ্গা আদিবাসী পাড়া, এখানে সামনে বাদ্যকর পাড়া, ডিস্ট্রিক্টের একটা বড় অংশ, মানে কী নাম বলে, যাদব পাড়া, ঠিক আছে, যে খাটার পাড়াটা টোটাল ওদের একটি মাত্র পুকুরের জায়গায় চান করা, বাচ্চাদের চান করা, মেয়েদের কাপড় কাচে চান করা, সব কিছু একটা মাত্র সমস্যা। তীব্র জলের কষ্ট, পিএইচি জলের ঠিকমতো পড়ছে না। পিএইচি জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা হয়েছিল যে 30 তারিখ থেকে, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন এই একটি মাত্র জলের সমস্যা ছিল, সেটা হচ্ছে খেপাডাঙ্গা পুকুরটা। সেই পুকুরটাও আজকে চলে গেল। এখন আজ থেকে এইখানকার পাড়ার মানুষরা স্নান কী করে করবে, কাপড় কী করে কাচবে, তার দৈনন্দিন জলে কী করবে, সেটা একটা বড় সমস্যা। এবং মাইন্সটা বন্ধ আছে। আমার এমএলএ সাহেব সেদিন ভিজিট করে গিয়েছেন। সমস্যার আমাদের সমাধান কিছু হয় নাই। এখন সমস্যার মানুষ আমরা চাইছি যে যাতে সমস্যার সমাধান হোক। সামনে স্কুল আছে, প্লাস সামনে খেপাডাঙ্গা গ্রামটা আছে, তো এইটার জন্য একটা মানুষের যেন সুরক্ষা এবং জলের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা এখানে রয়েছি। এমএলএ সাহেবকে জানানো হয়েছে, দেখা যাক কী হয়। আপনার নাম? আমার বিপত্তরণ ভট্টাচার্য।